কারুন ছিল মস্ত বড় এক ধনী ব্যক্তি। তার সময় সবচেয়ে বড় ধনী ছিল সে। কারুনের ধন সম্পদ যেসব ঘরে ও সিন্ধুকে রাখা হতো, সেসব ঘর এবং সিন্ধুকের চাবি বহন করার জন্য 70 জনেরও বেশি শক্তিশালী লোকের প্রয়োজন হতো। তাহলে টাকা পয়সা ধন সম্পদ রাখার জন্য কারুনের কত হাজার হাজার ঘরবাড়ি সিন্ধুক থাকতে পারে তা কি কল্পনা করা যায়? কারুন ছিল ইসরায়েল বংশীয়দের একজন। সে ছিল আল্লাহর প্রিয় নবী মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। ধন সম্পদের মোহে সে হয়ে উঠেছিল চরম অহংকারী এবং অবাধ্য, আর ছিল একদম হার কিপটে। একখানি পয়সাও সে কাউকে দান করতে চাইতো না। কেউ কিছু চাইতে এলেও তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। কারণের এই অবস্থা তার বংশের সবাইকে ভাবিয়ে তুলল। কিভাবে তাকে ভালো পথে আনা যায়, কিভাবে ভালো মানুষ করা যায়, তা সবাই ভাবতে লাগলো। একদিন হযরত মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরায়েলের গণ্যমান্য ব্যক্তিরা তাকে নসিহত করতে গেলেন। তারা বললেন, হে কারুন, তুমি এমন গর্ব অহংকার করো না, কারণ আল্লাহ অহংকারকারীদের একদম পছন্দ করেন না। আল্লাহ তোমাকে যে ধন সম্পদ দান করেছেন তা দিয়ে তুমি আখিরাতের জন্য স্থায়ী ঘর বানানোর চেষ্টা করো। তোমার প্রতি আল্লাহ যেমন অনুগ্রহ দান করেছেন, তেমনি তুমিও মানুষের প্রতি অনুগ্রহ করো। দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করতে চেও না। আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীকে পছন্দ করেন না। কিন্তু কারুন তার অহংকারকে চরমভাবে প্রকাশ করলো। সে বলল, এ সম্পদ তো আমি আমার জ্ঞান বুদ্ধি দিয়ে অর্জন করেছি, এখানে আল্লাহর অনুগ্রহের কি আছে? আল্লাহ তাআলা যে কারুনকে জ্ঞান ও বুদ্ধি দিয়েছেন, তাকে সৌভাগ্য দান করেছেন, বিভিন্ন বিপদ আপদ দেখে তার সম্পদকে রক্ষা করেছেন, এসব কিছুই সে বেমালুম ভুলে গেল। কারণ অহংকারে অন্ধ হয়ে আল্লাহর ক্ষমতার কথা একদমই ভুলে গিয়েছিল। শুধু গর্ব, অহংকার এবং পাপাচারের কারণে আল্লাহ তাআলা এর আগেও কারুনের চেয়ে অনেক সম্পদশালী, শক্তিশালী এবং ক্ষমতাধর জাতিকে নিমেষেই ধ্বংস করে দিয়েছিলেন। এদিকে কারুনের অহংকার দিনে দিনে বেড়ে যেতে লাগলো। সে সবাইকে অবজ্ঞা করতে লাগলো। একদিন সে খুব জাঁকজমকতার সাথে তার বিশাল লাটবহর নিয়ে জাতির সামনে চোখ ধাঁধানো একটা শোভাযাত্রা বের করলো। সে যে খুব ধনী এবং কাউকেই যে সে পরোয়া করে না, সেটা দেখানোর জন্যই এমন শোভাযাত্রার আয়োজন। খুব অবাক চোখে লোকেরা দেখতে লাগলো। যারা দুনিয়ার জীবনে ধন সম্পদের জন্য লালায়িত ছিল, তারা বলাবলি করতে লাগলো, ইস, কত সৌভাগ্যবান কারুন, কত বড় ধনী সে। আমরাও যদি কারুনের মতো ধনী হতে পারতাম। কিন্তু যারা আল্লাহ ভীরু লোক ছিল, তারা বলল, হায়, তোমাদের মনের অবস্থা দেখে আমাদের খুব আফসোস হচ্ছে। যে ঈমান আনে এবং ভালো কাজ করে, তার জন্য তো আল্লাহর কাছে মহা পুরস্কার রয়েছে। এগুলো তো সবই ঠুনকো জিনিস। কারুনের বহর সমস্ত রাজপথ ঘুরতে লাগলো। তার হাবভাব রাজাদেরও হার মানায়। অহংকারে গদগদ হয়ে চলতে চলতে তার বিশাল বহর নিয়ে সে তার ভবনে প্রবেশ করলো। খুব পরিতৃপ্তির সাথে ঘুমাতে গেল। কি আশ্চর্য, ভোর হতে না হতেই কারুনের পুরো আস্তানা, বিশাল বিশাল প্রাসাদ আর সমস্ত সম্পদ মাটির নিচে তলিয়ে যেতে লাগলো। এমনকি কারুনও তলিয়ে যেতে লাগলো। ভয়ে আতঙ্কে কারুন চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও, বাঁচাও। তার চিৎকারে কেউ এগিয়ে এলো না। ভয়ে সবাই পালাতে লাগলো। দেখতে দেখতে সে মাটির নিচে তলিয়ে গেল। তার সমস্ত ধন সম্পদ তলিয়ে গেল, চিরতরেই মাটিতে বিলীন হয়ে গেল। আল্লাহ তাআলার মোকাবেলায় সে কিছুই করতে পারলো না, কোনো সাহায্যকারীও পেল না। আগের দিন কারুনের শান শওকত দেখে যারা লোভ করেছিল, এবার তাদের ভুল ভাঙলো। তারা বলতে লাগলো, আফসোস, আমরা ভুলে গিয়েছিলাম। আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে চান তাকে রিজিক বাড়িয়ে দেন এবং যাকে চান তার রিজিক সংকুচিত করে দেন। যদি আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়াবান না হতেন, তাহলে আমাদেরও মাটিতে পুঁতে ফেলতেন। আসলে প্রকৃত সফলতা তো পরকালেরই সফলতা। যারা পরকালে সফল হবে, তারাই সত্যিকারের সফল। তো কারুনের এই ঘটনা আপনারা সূরা আল কাসাসের ৭৬ থেকে ৮৩ নম্বর আয়াতে খুঁজে পাবেন। তো আপনারা চাইলে কুরআনের ৭৬ থেকে ৮৩ নম্বর আয়াতের বঙ্গানুবাদ পড়তে পারেন, সেখানে কারুনের এই ঘটনার বর্ণনা দেওয়া আছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।